আসসালামু আলাইকুম। আজকের ভিডিওতে থাকছে একটি শিমোজি ব্র্যান্ডের ইন্ডাকশন চুলা। ইন্ডাকশন চুলার সমস্যা হলো কি, আমরা সেটা আগে সর্বপ্রথম কিন্তু দেখবো, আপনাদেরকে নিয়েই দেখবো যে এই চুলাটার আসলে সমস্যাটা কি। তো আসুন আমরা এখন কিন্তু এটাকে লাইন দিচ্ছি। এই যে লাইনটা দিলাম, দেওয়ার সাথে সাথে দেখেন এখানে কিন্তু পাওয়ার চলে আসছে। এই যে ডিসপ্লেতে দেখেন কিছু আসেনি, কিন্তু পাওয়ার আসছে। তো এখন কাজ হলো, আমরা যদি এটা অন করি, দেখেন সুইচ কিন্তু আমরা চাপতেছি, অন করতেছি, কিন্তু কোনো কিছু আসতেছে না, কোনো কিছুই কিন্তু চালু হচ্ছে না, শুধু পাওয়ার আছেই। এরকম যদি থাকে আপনারা কিন্তু এই চুলা ব্যবহার করতে পারবেন না। এখন আপনারা কি করবেন, এই চুলাটা কিভাবে মেরামত করবেন? যারা টেকনিশিয়ান আছে বা যারা বাসা বাড়িতে ব্যবহার করেন, তারাও কিন্তু ভিডিওটা দেখলে অনেক কিছু শিখতে পারবেন, এমনকি নিজেরাও কিন্তু আপনারা মেরামত করতে পারবেন ইনশাল্লাহ। আমরা আসুন কাজ শুরু করি বেশি কথা না বলে। আর আপনারা কিন্তু আজকে ভিডিওটা যদি পুরোটাই দেখেন তাহলে কিন্তু অনেক কিছু শিখতে পারবেন এই ভিডিওতে। আমরা প্রথম কাজ হলো, আমরা কিন্তু এই চুলাটা খুলে রাখছি, আগের থেকে খুলে রাখছি যাতে ভিডিওটা লম্বা না হয়। দেখেন আমরা উপরের গ্লাসটা কিন্তু প্রথম খুলে নিলাম। প্রথম আমরা কিন্তু লাইনটাকে আগে বন্ধ করে নেব, নাহলে কিন্তু কারেন্টটা শর্ট খাবে। লাইনটা বন্ধ করে নেওয়ার পরে আমরা গ্লাসটা খুলে রাখছি উপরের। এখন আমাদের এক এক করে কিন্তু আমরা সবগুলি ছড়াবো। এই যে দেখেন আমাদের কিন্তু এখন সার্কিটটাকে বের করাই হলো এখন প্রধান কাজ। এটা আমরা এক সাইডে রাখলাম। তো আমরা এখন এই কয়েলের নাটগুলো কিন্তু তিনটি নাট ছিল, আমরা খুলে রাখছি আগের থেকে। তো আমরা এই কয়েলটাও কিন্তু এখন খুলে নেব। বোর্ডের থেকে দেখেন এই সেন্সার লাইন ছাড়াই নেব। আমরা কিন্তু এই যে ফ্যানের লাইন কিন্তু ছাড়াই নিচ্ছি। এইভাবে কিন্তু আমাদের কাজ হলো এখন বোর্ডটাকে সম্পূর্ণ ছাড়াই নেওয়ার পরে আমরা দেখব যে এর আসলে কোন জায়গায় কি সমস্যা হয়েছে। টাচবোর্ড এবং মূল মাদারবোর্ড দুইটা কিন্তু আমরা এটার উপরে দেখব। এই যে আমরা বিদ্যুৎ লাইন কিন্তু ছাড়াই নিলাম। আমরা বোর্ডের কিন্তু নাট ছিল, বেশ কয়েকটা স্ক্রু ছিল, আমরা কিন্তু সেগুলো ছাড়াই রাখছি, আগের থেকে ছাড়াই রাখছি যাতে ভিডিওটা লম্বা না হয়, আপনাদের দেখতে সুবিধা হয়। এই যে আমরা কিন্তু পুরো বোর্ডটা এখন মাদারবোর্ডটা কিন্তু ছাড়াই নিচ্ছি। আমরা কিন্তু বডিটাকে এখন সাইড করব। এই যে বডিটা সাইড করে আমরা এখন এই মাদারবোর্ডটা চেক করব, এবং আমাদের যে ডিসপ্লে বোর্ড আছে এটাও কিন্তু আমরা আপনাদেরকে এখন খুলে নেব, এবং খুলে কিন্তু এটাও আমরা আপনাদেরকে একসাথেই দেখাবো যে আমরা কাজটা কিভাবে করি। আপনারা অবশ্যই আমাদের সাথে থাকবেন। আর এরকম কিন্তু গুরুত্বপূর্ণ ভিডিও পেতে আমাদের কিন্তু ফেসবুক পেজ আছে, ইউটিউব চ্যানেল আছে, আপনারা অবশ্যই লাইক কমেন্ট সাবস্ক্রাইব করে সাথে থাকবেন, তাহলে এরকম গুরুত্বপূর্ণ ভিডিও কিন্তু পাবেন। এই জাতীয় পুরাতন মালামাল কিন্তু আমরা মেরামতের পাশাপাশি ক্রয় বিক্রয় করে থাকি। আপনারা অল্প দামে কিনতেও পারবেন, আবার চাইলে আমাদের কাছে বিক্রিও করতে পারবেন। তো আমরা এখন এক এক করে দেখবো সার্কিটের কি সমস্যা, দেখে আপনাদেরকে অবশ্যই জানাবো, আপনারা আমাদেরকে সাথে থাকবেন। তো এখন দেখেন আমরা প্রথম কাজ শুরু করব কিন্তু এই যে টাচ সার্কিট দিয়ে, কারণ যেহেতু আমাদের অন বাটনের প্রবলেম ছিল, অন বাটনটা অন হচ্ছে না, আমরা এখন এই টাচটা দিয়ে কিন্তু কাজটা শুরু করব। প্রথম কাজ দেখুন, এটা কিন্তু অন বাটন, এখন এটা আমরা যতই প্রেস করি না কেন এখানে কিন্তু কোনো অন হচ্ছে না ডিসপ্লেতে। আমরা এখন এটা যদি শর্ট করে দিই, দেখেন পিছনে যেহেতু সুইচটা যদি নষ্ট থাকে, এই পিছনে শর্ট করলে কিন্তু এটাতে চলে আসবে, তাহলে আমরা বুঝবো সুইচটা নষ্ট হয়ে গেছে। তো আমরা এখন দেখেন এই যে এখানে যে শর্ট করছি সেই দেখেন ডিসপ্লেতে কিন্তু আপনার লাইন চলে আসছে। এই শর্ট করলে কিন্তু চলে আসছে, এই যে ডিসপ্লে চলে আসছে, ফ্যান ঘুরতেছে, তার মানে বোঝা যাচ্ছে যে আমাদের এই ডিসপ্লে সার্কিটের এই যে সুইচটা কিন্তু নষ্ট হয়ে গেছে, অন অফ সুইচটা। তো আমাদের প্রথম কাজ হলো এই অন অফ সুইচটাকে খুলবো, এবং এখানে একটা নতুন কিন্তু এই যে আমাদের কাছে দেখেন সুইচ আছে নতুন, এই সুইচ কিন্তু আমরা এখানে লাগিয়ে আপনাদেরকে দেখাবো। এবং এটা কিন্তু আগে আপনি তাতাল দিয়ে খুলবেন, এই যে পিছনে হিট দিয়ে, তারপর কিন্তু আপনি নতুন লাগাবেন। এর আগে অবশ্যই আপনি আগে লাইনটা বন্ধ করে নেবেন, বন্ধ করে নেওয়ার পরে আপনি এটা আগে পরিবর্তন করবেন। তো আমাদের সুইচটা কিন্তু দেখেন লাগানো কমপ্লিট। তো এখন যদি আমরা লাইন দিছি, এই দেখেন পাওয়ার আসছে। তো এখন যদি আমরা সুইচটা প্রেস করি, দেখেন ডিসপ্লেতেও কিন্তু লাইন চলে আসবে। এই যে ডিসপ্লেতে লাইন চলে আসছে, ফ্যানও কিন্তু ঘুরতেছে, তার মানে আমাদের কিন্তু এই সুইচটা নতুন লাগানো হয়েছে, এখন কমপ্লিটভাবে কিন্তু লাগানো হয়েছে। এখন যদি আমি এটা প্রেস করি, দেখেন বন্ধ হয়ে যাচ্ছে, আবারও যদি প্রেস করি দেখেন অন হচ্ছে, তার মানে আমাদের কিন্তু ডিসপ্লের মধ্যে সুইচটা কমপ্লিট। তো আমরা এখন দেখবো বাকি ফাংশনগুলো সব ঠিক আছে কিনা, এগুলো অবশ্যই প্রত্যেকটা স্টেপ বাই স্টেপ চেক করবো এবং আপনাদেরকে দেখাবো।